চলুন শুরু করা যাক আমাদের নিজেদের বাড়ি মানে মিল্কি ওয়ে গ্যালাক্সি দিয়ে। বিশাল তাই না? কতটা বিশাল! এতে আছে প্রায় 400 বিলিয়ন তারা। হ্যাঁ, 400 বিলিয়ন! সংখ্যাটা আমাদের কল্পনারও বাইরে। আচ্ছা, এই 400 বিলিয়ন তারা যদি আমরা একটা একটা করে গুনতে শুরু করি, জানেন কত সময় লাগবে? প্রায় ৩২ লক্ষ বছর। আর আমরা তো এমন একটা গ্রহে থাকি যেটা এই অগণিত তারার মধ্যে মাত্র একটার চারপাশে ঘুরছে। ভাবা যায় ব্যাপারটা? তো মিল্কি ওয়ে তো বিশাল বড়, তাই না? কিন্তু এখানে কি শেষ? একদমই না। যদি ভাবেন আমাদের গ্যালাক্সিটাই সবচেয়ে বড়, তাহলে কিন্তু মস্ত বড় একটা ভুল হবে। কারণ মহাবিশ্বে এমন সব জিনিস আছে যার তুলনায় আমাদের মিল্কি ওয়ে বলতে গেলে একটা ধুলোর কণার মতো। তো এই বিশাল মহাবিশ্বের দানবদের খোঁজে বেরোনোর আগে চলুন ঝটপট দেখে নিই গ্যালাক্সিরা দেখতে মূলত কেমন হয়। দেখুন, গ্যালাক্সির প্রধানত 4টা শেপ বা আকার হয়। 1. এলিপ্টিক্যাল বা উপবৃত্তাকার, এরা সবচেয়ে উজ্জ্বল আর এদের মধ্যেই সবচেয়ে বেশি তারা থাকে। 2. স্পাইরাল বা সর্পিল, এদের একদম স্পষ্ট সর্পিল বাহু থাকে, ঠিক আমাদের মিল্কি ওয়ের মতো। 3 নম্বরটা হলো লেন্টিকুলার, এটা বলতে পারেন উপবৃত্তাকার আর সর্পিলের একটা মিক্সচার। আর শেষে আছে ইররেগুলার বা অনিয়মিত, এদের কোনো ঠিকঠাক আকারই নেই। আচ্ছা, বেসিক্স তো জানা হলো, এবার তাহলে আসল যাত্রায় নামা যাক। আমাদের প্রথম স্টপ, এখন পর্যন্ত জানা সবচেয়ে বড় সর্পিল গ্যালাক্সি, কন্ডোর গ্যালাক্সি। আর এটা কিন্তু কাছে পিঠে কোথাও না, প্রায় 21 কোটি 20 লক্ষ আলোকবর্ষ দূরে। এই কন্ডোর গ্যালাক্সির ব্যাস হচ্ছে প্রায় 7,17,000 আলোকবর্ষ। এর বিশালতাটা একটু বোঝার চেষ্টা করা যাক। এর এক মাথা থেকে আরেক মাথায় আমাদের মিল্কি ওয়ের মতো 7টা গ্যালাক্সি পাশাপাশি রেখে দেওয়া যাবে। এই যে দেখুন, পাশাপাশি রাখলে পার্থক্যটা কি অসম্ভব! আমাদের মিল্কি ওয়ের চওড়া যেখানে 1,00,000 আলোকবর্ষ, সেখানে কন্ডোর গ্যালাক্সি প্রায় 7,17,000, মানে 7 গুণেরও বেশি চওড়া। ব্যাপারটা আরও সহজে বোঝার জন্য একটা দারুণ তুলনা করা যাক। ধরুন, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিটা লম্বায় একজন 5.5 ফুট মানুষের সমান। তাহলে সেই হিসাবে কন্ডোর গ্যালাক্সি কতটা বড় হবে জানেন? একটা 4তলা বাড়ির সমান উঁচু। ভাবা যায়? কিন্তু থামলে তো চলবে না, যাত্রা এখনও বাকি। চলুন এবার আরেকটু এগিয়ে যাই আরও বড় কিছুর দিকে। আমাদের পরের গন্তব্য হল এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ল্যান্টিকিউলার গ্যালাক্সি, যার নাম NGC 5084। এটার ব্যাস আরও বেশি, প্রায় 7,70,000 আলোকবর্ষ। আমাদের মিল্কি ওয়ের চেয়ে এটা প্রায় 8 গুণ লম্বা আর ভরের দিক থেকে 10 গুণ বেশি ভারী। তাহলে আমাদের সেই মানুষ স্কেলের তুলনায় ফেরা যাক। মিল্কি ওয়ে যদি সেই 5.5 ফুটের মানুষটা হয়, তাহলে এই NGC 5084 হবে একটা 5তলা বাড়ির সমান উঁচু। দেখছেন তো, আমরা যত এগোচ্ছি আকারটাও কেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, তাই না? এত কোটি কোটি আলোকবর্ষ দূর থেকে বিজ্ঞানীরা কিভাবে এই গ্যালাক্সিগুলোর সঠিক মাপ বের করেন? কাজটা কি আসলেই সোজা? একদমই না। এটা বিজ্ঞানের জন্য বিরাট একটা চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটা সময়ের সাথে সাথে কিভাবে বদলায় তার একটা দারুণ উদাহরণ আছে। ধরুন, আইসি আকাশো 1 নামের একটা গ্যালাক্সির কথা। 1990-এর দশকে বিজ্ঞানীরা মেপে বলেছিলেন এটা প্রায় 40 লক্ষ আলোকবর্ষ চওড়া। কিন্তু এখন আরও ভালো প্রযুক্তি দিয়ে মেপি দেখা যাচ্ছে এটার আসল আকার আসলে 5.5 লক্ষ আলোকবর্ষের মতো। কি বিশাল পার্থক্য! কিন্তু মাপতে এত সমস্যা কেন হয়? ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, আপনি 1 কিলোমিটার দূর থেকে একটা লাইট বাল্ব দেখছেন। আপনি শুধু এর আলোর ছটাটাই দেখতে পারবেন। বাল্বের আসল সাইজটা বোঝা কিন্তু প্রায় অসম্ভব। গ্যালাক্সির ক্ষেত্রেও ঠিক তাই হয়। এর আলো এতটাই ছড়িয়ে পড়ে যে এর আসল কিনারা বা সীমানাটা কোথায় তা বোঝা খুব মুশকিল হয়ে যায়। আচ্ছা, অনেক তো হলো, এবার সময় হয়েছে আসল চ্যাম্পিয়নের সাথে পরিচিত হওয়ার। মানে এই মুহূর্তে মহাবিশ্বের সবচেয়ে বড় গ্যালাক্সি হিসেবে যাকে আমরা চিনি তার কথা জানার। তবে এই চ্যাম্পিয়নের গল্পটা একটু অন্যরকম। একে বুঝতে হলে একটা শব্দ জানতে হবে, ফসিল গ্যালাক্সি। ফসিল গ্যালাক্সি মানে কি?
সোজা কথায় এরা হলো এমন রাক্ষসে গ্যালাক্সি যারা কোটি কোটি বছর ধরে তাদের আশেপাশের ছোট ছোট গ্যালাক্সিগুলোকে গিলে খেয়েছে আর এভাবেই বিশাল থেকে বিশালতর হয়েছে। আর আমাদের সেই বর্তমান চ্যাম্পিয়ন, সেই মহাজাগতিক দানবের নাম হল ESO 38376, আর এটা আমাদের থেকে প্রায় 65,40,00,000 আলোকবর্ষ দূরে রয়েছে। এর ব্যাস শুনলে অবাক হতে হয়, প্রায় 18 লক্ষ আলোকবর্ষ, মানে আমাদের মিল্কি ওয়ের মতো একটা দুটো নয়, পরপর 18টা গ্যালাক্সি লাইন দিয়ে রাখলে তবেই এর এক মাথা থেকে আরেক মাথায় পৌঁছানো যাবে। আর যদি আমরা এর ভেতরের জায়গার কথা ভাবি, মানে এর ভলিউম, তাহলে তো মাথা ঘুরে যাবে। এই একটা গ্যালাক্সির ভেতরে আমাদের মিল্কি ওয়ের মতো প্রায় 8,000 গ্যালাক্সি আরামসে ঢুকে যাবে। 8,000! সংখ্যাটা সত্যিই অবিশ্বাস্য। তাহলে চলুন শেষবারের মতো আমাদের সেই মানুষ স্কেলের তুলনায় ফিরে যাই। যদি আমাদের মিল্কি ওয়ে সেই 5.5 ফুটের মানুষটা হয়, তাহলে EOSO 38376 হবে একটা 12 তলা বিল্ডিংয়ের সমান উঁচু, 4 তলা 5 তলা পেরিয়ে সোজা 12 তলা। এই তুলনাটা বোধহয় এর বিশালতাটা সবচেয়ে ভালোভাবে বুঝিয়ে দেয়। তো আমরা মহাবিশ্বের সবচেয়ে বড় গ্যালাক্সির দেখা পেলাম, কিন্তু গল্পটা এখানে শেষ না। চলুন এবার আরেকটু জুম আউট করে পুরো মহাবিশ্বের দিকে তাকাই, কারণ এখানে আরও বড় একটা ব্যাপার ঘটছে, মহাবিশ্বের প্রসারণ। ব্যাপারটা হলো আমাদের মহাবিশ্ব বেলুনের মতো ক্রমাগত ফুলছে, আর এর ফলে গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। মজার ব্যাপার হলো যে গ্যালাক্সি যত দূরে সে তত দ্রুত সরে যাচ্ছে, এমনকি কিছু গ্যালাক্সির সরে যাওয়ার গতি আলোর গতির চেয়েও বেশি। এর ফলাফলটা কি জানেন? খুবই অবাক করার মতো। এর মানে হলো আমরা টেলিস্কোপে যে মহাবিশ্ব দেখি তার 94% গ্যালাক্সি ইতোমধ্যে আমাদের নাগালের চিরতরে বাইরে চলে গেছে। আমরা হয়তো তাদের আলোটা দেখতে পাচ্ছি, কিন্তু তাদের কাছে পৌঁছনো আর কোনোদিনও সম্ভব না। আর এটাই আমাদের একটা বিশাল প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। মহাবিশ্বের যে 94% আমাদের দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে, সেই অন্ধকারের গভীরে না জানি আরও কত বড়, আরও কত অকল্পনীয় দানব লুকিয়ে আছে। এমন কোনো গ্যালাক্সি কি সেখানে থাকতে পারে যা ESO 38376-এর চেয়েও 1000 গুণ বড়? হয়তো আমরা কোনোদিনও জানতে পারব না। এই বিশালতার সামনে আমরা আসলে কতটা নগণ্য, তাই না?